আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের 10টি ব্লকে ভূগর্ভস্থ জলস্তর সংকটজনক হিসেবে চিহ্নিত হওয়ায় রাজ্য সরকার জল সংরক্ষণ ও ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে। এর অঙ্গ হিসেবে জেলায় জেলায় ভূগর্ভস্থ জলের অবস্থা নিয়ে সমীক্ষা করা হবে, যার প্রথম দফায় সংকটজনক জেলাগুলির অন্যতম ঝাড়গ্রাম জেলায় ভূগর্ভস্থ জল ব্যবহারের উপর সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি প্রদানের ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ। আগামী দিনে কলকাতা সহ অন্যান্য জেলাতেও একই ধরনের সমীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ঋণ দেওয়ার নামে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে রাজ্য পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিও ছড়ানো হচ্ছে। ওইসব পোস্টে সরকারি অনুমোদিত প্রকল্পের নামে সিভিল স্কোর ছাড়াই তাৎক্ষণিক ঋণ দেওয়ার দাবি করা হচ্ছে। এই বিজ্ঞাপন দেখে অনেকেই প্রতারিত হচ্ছেন। রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের কোনো ঋণ প্রকল্প রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি। সাধারণ মানুষকে অচেনা লিঙ্কে ক্লিক না করা, অপরিচিত অ্যাপ ইনস্টল না করা এবং যাচাই না করা কোনো উৎসের সঙ্গে ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য ভাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উৎসবের মরশুমে বেকারি শিল্পের বাড়তি চাহিদা, শীতকালে ডিমের চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সারা রাজ্যে 800রও বেশি হরিণঘাটা স্টলের মাধ্যমে ন্যায্য দামে ডিম বিক্রি শুরু করেছে। খোলা বাজারের থেকে ডিম প্রতি অন্তত 1 টাকা কম দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিমের যোগান বজায় রাখতে WBLDCL এর অধীনে থাকা 7টি পরিবেশ নিয়ন্ত্রিত ও শীতাতপ নিয়ন্ত্রিত পোল্ট্রি লেয়ার ফার্মে উৎপাদন বাড়ানো হয়েছে। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে চালু থাকা প্রচলিত পোল্ট্রি ফার্মগুলিও ডিম সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলাতেও চলছে SIR নিয়ে শুনানি পর্ব। নো ম্যাপিং ভোটারদের নিয়ে এই শুনানি চলবে জানুয়ারি মাসের 3য় সপ্তাহ পর্যন্ত। জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলোতে এ নিয়ে আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়। জেলাশাসক দপ্তর থেকে BDO অফিসে হাজির হতে দেখা যাচ্ছে নতুন তালিকায় নাম না থাকায় ব্যক্তিরা। সচিত্র পরিচয়পত্র, আধার, বাড়ির দলিল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ নানান নথি নিয়ে জেলা প্রশাসনিক দপ্তর এবং ব্লক অফিসে উপস্থিত হচ্ছেন ভোটাররা। পর্যটন উৎসবের নামে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে সবুজ ধ্বংসের অভিযোগ উঠেছে। গতকাল থেকে এই পাহাড়ে শুরু হয়েছে 5 দিনের উৎসব। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর মেলা হলেও এলাকায় পর্যটনের কোনো উন্নতি হয়নি। ন্যূনতম পরিকাঠামো যেমন নেই, তেমনি পাহাড়ে যে সবুজ ছিল তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপির রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা মেলাটি পরিচালনা করেন, এর জন্য বিপুল পরিমাণ অর্থ তোলা হয়। দক্ষিণ 24 পরগনার সাগরের মৃত্যুঞ্জয়নগর ফুটবল কমিটির উদ্যোগে 16 দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন হল। 42তম বর্ষের এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় গতকাল ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়েছে কয়লাপাড়া রাধাগোবিন্দ সংঘ। রানার্স আপ হয় গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের নয়াগ্রামের পটচিত্রশিল্পী রূপবন চিত্রকার ওরফে স্বর্ণচিত্রকর ভারত সরকারের বস্ত্রমন্তকের রাষ্ট্রীয় হস্তশিল্প পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। পটচিত্রে তিনি কালীঘাট চিত্রকারী বিষয়ে অসামান্য প্রতিভা ফুটিয়ে তুলেছেন। তাকে এই পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের রাষ্ট্রপ্রধানের হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে ভীষণই গর্বিত এবং আনন্দিত পিংলার নয়াগ্রামের এই পটচিত্রশিল্পী। আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতায় অগ্নিদগ্ধ হয়েছেন অবলা মাহাতো নামে 70 বছরের এক বৃদ্ধা। গতকাল ঘটনাটি পুরুলিয়ার মানবাজারের দুলালডি গ্রামের ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে মানবাজার গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোলের খবর মিলেছে। অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় করলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। রাত 8:30 নাগাদ অভিনেতা ও তার সহশিল্পীরা মঞ্চে উঠতে কাতারে কাতারে মানুষ মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা একাধিক ব্যারিকেড ভেঙে ফেলেন, গুঁড়িয়ে দেওয়া হয় কয়েকশো চেয়ার। পরিস্থিতি সামলানোর জন্য পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গেছে। অল্প বিস্তর আহত হয়েছেন অনেকেই। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।